হোয়াটসঅ্যাপ গাইস, তো দিস ইজ সায়ন আর চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা টপিক তোমরা বুঝেই গেছো, যশ দাশগুপ্তর এত ফ্যান ফলোয়ার কি করে, বিশেষ করে মেয়ে ফিমেল ফ্যান ফলোয়ার এত কিভাবে, ছেলেরাও আছে বাট এত ফলোয়ার্স কি করে হলো, ফ্যান্স কি করে হলো। যশ দাশগুপ্ত তো আগেও সিনেমা করেছিল পাগল প্রেমী, কই তখন তো ছিল না। যশ দাশগুপ্ত তো হিন্দিতেও সিরিয়াল করেছে 3টে কি 4টে, তখন তো ছিল না। তাহলে এমন কি ছিল বোঝেনা সে বোঝেনাতে যেখান থেকে যশে এত ক্রেজ হলো? বোঝেনা সে বোঝেনাতে এমন কিভাবে যশকে আনা হয়েছিল যাতে রাতারাতি একটা ছেলে যাকে কেউ চিনত না, কিন্তু সে কিন্তু কাজ করেছে অনেক, কিন্তু তাকে কেউ চিনত না, তার কোনো অত সেইভাবে ফ্যান্স ছিল না, কিভাবে হলো সব উত্তর দেবো, ওয়েট অ্যান্ড ওয়াচ। সো কিভাবে হলো? যশ দাশগুপ্ত প্রথম সিরিয়াল পাগল প্রেমী, তারপরে হিন্দিতে প্রচুর 2-3টে কি 3-4টে সিরিয়াল উনি করেছিলেন। তো সেইভাবে যশকে সেই ফ্যান্স সেরকম এখনকার যেই ক্রেজ সেটা কিন্তু ছিল না। সো কীভাবে বোঝেনা সে বোঝেনাতে এমনভাবে ওকে ইউজ করা হলো যাতে যশ দাশগুপ্ত হয়ে গেল সবার নয়নের মণি। সো গাইস, একটু আলোচনা করে এটা নিয়ে। বাংলা সিরিয়ালের পাথ ব্রেকিং সিরিয়াল আমি ধরবো বোঝেনা সে বোঝেনা। সেই সময় যখন সিরিয়ালগুলো হতো সেইগুলোর একটা চল ছিল সিরিয়ালে। বোঝেনা সে বোঝেনা ইজ দ্য ফার্স্ট মেগা সিরিয়াল যেটা বাকিগুলোর থেকে আলাদা, যেখানে নারী কেন্দ্রিক চরিত্র সবসময় মেগা। আমরা দেখে এসেছি সব সিরিয়ালে ফিমেল ক্যারেক্টার প্রায়োরিটি পায়, দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট সিরিয়াল যেখানে মেল ক্যারেক্টারটাও কিন্তু প্রপার শেপ পেয়েছিল। মানে অরণ্য সিংহরার ক্যারেক্টারটা আর পাখি, এই দুটো ক্যারেক্টার কিন্তু প্রপার শেপে ছিল। আমরা ন্যাচারালি কোনো সিরিয়ালে দেখে থাকি যে মেয়েদের ক্যারেক্টারটা অনেকটা প্রায়োরিটি পায়, বাট ইন দিস কেস ডিফারেন্ট। এইবার সিরিয়ালটা প্রেজেন্ট করা হয়েছিল একটা সিনেমার মতো। গল্পর প্রেজেন্টেশন থেকে শুরু করে এক্সিকিউশন থেকে শুরু করে প্রতিটি জিনিস এসবিএফ খুব যত্ন করে তৈরি করেছিল, আর তার ক্রেডিট অনেকটাই যায় দ্য ফার্স্ট ডিরেক্টর অফ বোঝেনা সে বোঝেনা সৃজিত রয়, অ্যান্ড দ্য কাস্টিং ডিরেক্টর থেকে শুরু করে এসবিএফ এর একজন পিলার পুনম ঝা। তো সেখান থেকে যশকে নতুনভাবে প্রেজেন্ট করা হয়। আমরা সিরিয়ালে যে ধরনের অ্যাক্টারদের দেখে থাকি, হিরোদের দেখে থাকি, সেখান থেকে যশকে অন্যভাবে প্রেজেন্ট করা হলো। কী কী জিনিস যশের পক্ষে ক্লিক করলো? দ্য প্রেজেন্টেশন, দ্য গ্রুমিং, দ্য ড্রেসিং সেন্স অ্যান্ড দ্য শর্ট টেকিং, এই কটা জিনিস যশকে ক্লিক করে গেল বোঝেনা সে বোঝেনাতে। এমনভাবে একটা হিরোকে প্রেজেন্ট করা হলো যেখানে দর্শকরা বাধ্য হলো 8:30টার সময় টিভি খুলে সেই ক্যারেক্টারটাকে নিজের ঘরে নিয়ে আসা। যশকে করে তুললো অরণ্য সিংহ রায়। এমন কিছু এলিমেন্টস ছিল, দ্য ড্রেসিং সেন্স থেকে শুরু করে দ্য অ্যাটিটিউড, প্রেজেন্টেশন, গল্পের নানান ধরনের মোড়ক, আর ওভারঅল ক্যারেক্টারটাকে এমনভাবে এস্টাবলিশ করা হয়েছিল যাতে কোনো মেয়েরাও চোখ সরাতে পারেনি টিভি স্ক্রিন থেকে। শুধু মেয়েরাই কেন, ছেলেরা পর্যন্ত। সো যশকে এমনভাবে হাইলাইট করা হয়েছিল যেটা আর আগে কোনো বাংলা সিরিয়ালে কোনো ক্যারেক্টারের ক্ষেত্রে হয়নি। সেখান থেকে সেই স্টারডমটাকে, সেই ক্রেজটাকে তুলে আনা হলো গ্যাংস্টার 1, টোটাল দাদাগিরি, ফিদা, নাও মন জানে না। 4টে সিনেমা উনি করেছিলেন, কিন্তু সেই জিনিসটা কোথায় কিছু মিসিং ছিল যেটা বোঝেনা সে বোঝেনা সিরিয়ালের ক্ষেত্রে হয়েছিল। সেই চার্মটা, সেই একটা স্পার্কল থাকে আর স্পার্ক থাকে, সেইটা কোথাও থেকে যেন সামহাও মিসিং ছিল। সিনেমা হচ্ছিল, চান্সেস হচ্ছিল, প্রেজেন্টেশন হচ্ছিল, নতুন একজন হিরো বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি পাচ্ছে, সবভাবেই প্রেজেন্ট করা হচ্ছিল, বাট কোথাও গিয়ে কিছু ক্লিক, মিসিং লিঙ্ক ছিল। সেটা মন জানে না তে ক্লিক করে গেল। হ্যাঁ, মন জানে না প্রপার অ্যাক্টর যশকে আমরা পেলাম। উই হোপ আরও হয়তো ভালো কাজ ভবিষ্যতে উনি করবেন। অ্যান্ড অফকোর্স বোঝেনা সে বোঝেনা এমন একটি সিরিয়াল, একটা আইকনিক সিরিয়াল যেটা আর 5টা বাংলা সিরিয়ালের থেকে একদমই আলাদা, যেখানে হিরোকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছিল নানান এলিমেন্ট দিয়ে, সেখানে যশ দাশগুপ্তকে বাই প্যাকেজিং, একটা কথা আছে না, প্যাকেজিং ইজ ইম্পর্টেন্ট থিং, তো সেখান থেকেই কিন্তু যশ হয়ে উঠলো সবার নয়নের মণি। সো গাইজ, আপনাদের কি মতামত? যশ এই যে সেলিব্রিটি স্ট্যাটাস বা এই যে ফ্যান ফলোয়ার্স, বোঝেনা সে বোঝেনার থেকে এতটা পিক করলো, কি কি এলিমেন্ট ক্লিক করেছিল? আমার মতে আমি যেগুলো বললাম, বাট আপনাদের মতে কি কি এলিমেন্ট ক্লিক করেছিল এটা একটু আপনারাও জানান। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। হ্যাভ ফান, টেক কেয়ার, চিয়ার্স।